আমার ঢুকেই ভালো লেগেছে, কারণ এই গ্যালারিটার জন্মলগ্ন থেকে আমি জানি ওর বাবার যে প্রচেষ্টা ছিল সেটা আজকে ওরা আরও সুন্দরভাবে বাস্তবায়িত করছে। এবং সবচেয়ে ভালো আরও লেগেছে যেটা, এখানে প্রচুর সিনিয়র শিল্পীর কাজ রয়েছে। আমাদের শ্রদ্ধেয় যোগেন্দার কাজ আছে, প্রকাশ কর্মকারের কাজ আছে, ওয়াসিম কাপুরের কাজ আছে, আরও অনেকের কাজ রয়েছে। সেখানে আমাদেরও কাজ রয়েছে। সেখানে অসংখ্য নতুন শিল্পী যারা চেষ্টা করছেন, ফাইট করছেন, তাদের কাজগুলো আছে। এবং ছোটো বয়সে সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ থাকলে কতটা আনন্দ লাগে সেটা তো আমাদের সেই অনুভূতিটা অতীতে হয়েছে। সেই জন্য গ্যালারি গোল্ডকে আমার অসংখ্য ধন্যবাদ। এটা মেসেজ দেওয়ার কিছু নেই, যার খিদে আছে সে ঠিক করবে। আর দ্বিতীয় কথা ভাই, খাটতে হবে, যাই করো খাটতে হবে। ওরা ব্যবসা করছে, খাটতে হচ্ছে না। আমি বলতে চাই যে সেনকো গোল্ডেন ডায়মন্ড তো গয়নার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং ওটাও একটা আর্ট। তো আমরা চাই যে আমাদের যে বাংলার ঐতিহ্য, এই প্রতিভা সামহাও কিন্তু এটা যেন হারিয়ে না যায়। তো এই বাডিং আর্টিস্টদেরকে আমরা যদি প্ল্যাটফর্ম দিতে পারি, এবং এটাই কিন্তু আমার বাবার শ্রী শঙ্কর সেনের স্বপ্ন ছিল। এবং আমাদের সিনিয়র আর্টিস্টরা যেমনভাবে মেন্টারিং করে গেছে সেই রকমভাবে মেন্টারিং করে যাক, ইন্সপায়ার করে যাক। তো নতুন যে ক্রিয়েটিভিটি টেকনোলজির যুগে যেন এটা হারিয়ে না যায়, নতুন নতুন ট্যালেন্টদেরকে আমরা আরও যেন এক্সপ্রেশনের একটা জায়গা দিতে নিশ্চয়ই। দেখুন, এখন ডিজিটাল মার্কেটিংয়ের যুগ। তো এই যে এই বিভিন্ন অনুষ্ঠান এগুলো হলে কিন্তু তারাও একটা তাদের আর্ট সারা পৃথিবী জুড়ে কিন্তু পৌঁছে যাওয়ার একটা বড় একটা রাস্তা হয়ে যায়। এবং তারা সেই এনকারেজমেন্ট নিয়ে আরও, যেমন স্যার বললেন, যে খিদেটা বাড়ে, কেন কি তারা অ্যাপ্রিসিয়েশনটা পায়। এটাই তো আর্টিস্টদের মেন দরকার। তো আমরা চাইবো যে এরকমভাবে প্রত্যেক বছর আমরা করে যেতে পারি। এবং ভ্যালেন্টাইন্স ডে আসছে, এটা একটা ভালোবাসার সময়। তো বিউটিফুল আর্ট দেখে যেন লোকেরা তাদের আনন্দ ভালোবাসা আরও বেড়ে উঠতে পারে। শুভঙ্করের বাবা ওর ভীষণভাবেই শিল্পের প্রতি একটা আকর্ষণ, প্যাশন ছিল। নিজেও ছবি আঁকতো এবং ওদের ফ্যামিলিতেও সেই রকম একটা পরিবেশ আছে। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে বহু কালের পরিচয় এদের সঙ্গে। তারপরে যখন বাবার প্রয়াণের পর যখন শুভঙ্কর গ্যালারি গোল্ড নামে এই প্রতিষ্ঠানটা তৈরি করলো এবং বহু শিল্পীদের মাঝে মাঝেই নেমন্তন্ন করে, তাদের আমন্ত্রণেতে প্রদর্শনী হয়, অনেক সময় ওয়ান ম্যান শো হয়, অনেক সময় সবাই মিলে এটা হয়। এটা অনেকের আমন্ত্রণ এখানে আছে, অনেক প্রথিতযশা শিল্পীও এখানে রয়েছেন। কাজেই মানুষের সেটা সৌভাগ্য সকলের কাজ দেখা। তাদের জন্য নিশ্চয়ই তারা এই সব থেকেই অনুপ্রেরণা পাবে, তারা উৎসাহিত হয়ে ভবিষ্যতে কাজ করবে। হ্যাঁ, তো আমরা গ্যালারি গোল্ড 2010-এ আমরা এস্টাবলিশ করেছি। প্রত্যেকটি বাডিং আর্টিস্ট এবং যে আর্টিস্টদের একটা প্ল্যাটফর্ম দরকার হয়। আজকে সবাই একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, তাদের জন্য একটা কোথাও শুরু করতে হয়, সবাই সেই সুযোগটা পায় না। এইটা আমরা যখন জানতে পারি তখন এই গ্যালারিটা আমরা শুরু করি। কারণ আমরা অ্যাজ আ পরিবার আমরা প্রচণ্ডভাবে শিল্পীদের সঙ্গে দৈনিকভাবে জড়িত এবং আমরা আর্ট কালচার নিজেরাই খুব ভালোবাসি। আর আজকের এক্সিবিশনে শুধু পেন্টিং নয়, স্কাল্পচারও আছে। তো তাই জন্য বিভিন্ন রকমের এখানে আর্ট আমরা সাপোর্ট করি। আমরা শুধু আর্টিস্ট যারা আঁকে, স্কাল্পচার নয়, বিভিন্ন হ্যান্ডিক্রাফটের যারা আর্টিস্ট আছে তাদেরকেও আমরা এই গ্যালারিতে সাপোর্ট করি। তো তাই জন্য বলতে পারবে বিভিন্ন ধরনের আর্ট কালচার যেটা আমাদের বেঙ্গল ফেমাস ফর, সেটাই আমরা গ্যালারি গোল্ডে সাপোর্ট করি।